তোমাদেরকেও বলে রাখি, এই যে শেষ প্রশ্নটা আমি করব, এটা কিন্তু আলাদা একটা পার্টে আমাদের ফেসবুক এবং ইউটিউবে আসতে চলেছে। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকছে, ফেসবুক পেজটা তোমরা দেখে নিও। ওখানে আমরা প্রত্যেকটা পডকাস্ট বা যেরকম সাকসেস স্টোরি করি না কেন, তার কিছু ভাইটাল ভাইটাল পার্ট যেগুলো হয়তো তোমরা মিস করে যেতে পারো, সেগুলো কিন্তু অ্যাজ আ ভিডিও পোস্ট করা থাকে। তো ফেসবুক পেজটা কিন্তু ডেফিনেটলি লাইক করে নিতে হবে। প্রশ্নে আসছি আপনার কাছে, সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর একটা প্যাটার্ন চেঞ্জের একটা মহল তৈরি হয়েছে, আমরা প্রত্যেকেই জানি যে হঠাৎ করেই প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কিছু সাবজেক্ট যুক্ত হতে পারে এবং প্রয়োজনে হয়তো পিএসসি কিছু সাবজেক্টকে অবসোলেটও করতে পারে, কিছু টপিককেও করতে পারে। তো এই যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেই পরিস্থিতি নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে এবং এই সমস্ত জল্পনা কল্পনার মাঝে প্রচুর ছেলে মেয়ে আটকে আছে যারা কিন্তু ডাব্লিউবিসিএস হতেছে এবং তাদের জীবনেও প্রচুর সমস্যা আছে, তাদের জীবনের মতো করে তারা স্ট্রাগল করছে। তো এই যে পুরো বিষয়টা, এই যে পুরো একটা পরিস্থিতি বাংলায় চলছে, এই পরিস্থিতিটা যখন আপনিও দেখতে পাচ্ছেন এবং আপনিও একজন আজকে সিভিল সার্ভেন্ট, তো আপনারও একটা থেকে আমি এক্সপেক্ট করবো যে আপনি আপনার কিছু বাইট রাখবেন, আপনার কিছু বক্তব্য রাখবেন এই নিয়ে যে এই সময় যে ধরনের ছেলেমেয়েদের বেসিক্যালি কীরকম মাইন্ডসেট রেখে চলা উচিত। কারণ অনেকেই এমসিকিউ মাইন্ডসেটটা রাখার কথা ভাবছে, অনেকেই ভাবছে ডেসক্রিপটিভ, এবং এই দুক্ষেত্রে কি বিষয়টা খুব রিজিড হয়ে যাচ্ছে না? কোথাও কি একটা কনককশন দরকার? তো আপনি আপনার মতো যেটা চান সেটা করুন, অসুবিধা নেই। একটা ক্লিয়ারিটি মনে হয় আমার এখানে দরকার আছে, যেটা আমি বুঝতে পারছি সবার কাছে ব্যাপারটা খুব হেজি, একটা ওপেক কন্ডিশনে রয়েছে। ক্লিয়ারিটির একটা প্রথম ব্যাপার হচ্ছে কি, একটা খবর সাম্প্রতিককালে প্রচুর প্রথম সারির দৈনিকে প্রকাশিত হয়েছিল যে আমাদের ওটা স্থগিত রাখা হয়েছে। এটা না একটা কমেডি অফ এরার্স টাইপের জিনিস, আমি যতদূর আমার কানে এসে পৌঁছালো। যে ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমাদের তো 2024-এর পরীক্ষার নোটিফিকেশন অলরেডি চলে এসেছে, কিন্তু নোটিফিকেশন বলতে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে, অ্যাকচুয়ালি নোটিফিকেশন আসেনি। এবার তার ফলে কি হয়, ওটা 2024-এর পরীক্ষা হিসেবেই কনসিডার হবে, 2025-এ হোক বা 26-এ হোক, হোয়াট এভার ইয়ারে সেটা হোক, এটা কিন্তু 2024-এর পরীক্ষা ডব্লিউবিসিএস 2024 হিসেবেই কনসিডার হবে। এই সংক্রান্ত একটা ক্লারিফিকেশন দিতে গিয়ে ওদের কাছে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আপাতত ওটা হচ্ছে না, আপাতত ওটা সত্যিই হচ্ছে না। কিন্তু 2025 থেকে যেটা ক্যাবিনেট ডিসিশন ছিল, ওটা কিন্তু উইথড্র করার কোনো গল্প নেই, বা পিএসসিও কিন্তু এই সংক্রান্ত এই কারণে কোনো নোটিফিকেশন দেয়নি। তো এখনো পর্যন্ত এটাই ডিসিশন, এটাই হচ্ছে বাস্তব, যে 2024 সালের যে ডব্লিউবিসিএস টা হবে সেটা এমসিকিউ প্যাটার্নে হবে। 2025 সালের ডব্লিউবিসিএস 25-এ হবে না, ওটা কি 27-এ হবে হয়তো। 2025-এর যে ডব্লিউবিসিএস আমরা যেটাকে আখ্যা দিচ্ছি, সেই জিনিসটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের ডব্লিউবিসিএস এর কোশ্চেন যদি আমরা রিসেন্ট ইয়ার্সে দেখি, তাহলে আমি বললাম পিএসসি অনেক এখন পেনিট্রেটিং ডিপ কোশ্চেন্স করছে, এবং সেই কোশ্চেন গুলো পারতে গেলে কিন্তু বই পড়া ছাড়া কোনো রাস্তা নেই, শুধু এমসিকিউ পড়ে কিন্তু হবে না। ঠিক যেরকম ডেসক্রিপটিভ পড়তে গেলেও বই পড়া ছাড়া কোনো রাস্তা নেই, বই পড়তে হবে। তো বই পড়ার উপর স্ট্রেস কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। এটা কিন্তু এই ট্রানজিশন পিরিয়ডে এই ধরনের কোশ্চেন কিন্তু বই পড়ার দিকেই ক্যান্ডিডেটদের অ্যাসপিরেন্টদের এগিয়ে দিচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করা উচিত। ডেসক্রিপটিভ ব্যাপারের প্রো এবং কন দুটোই আছে। সব থেকে বড় প্রো হচ্ছে কি, একজন সিভিল সার্ভেন্টের পরীক্ষা সেটা সবসময় ডেসক্রিপটিভ প্যাটার্ন হওয়া উচিত। তার সামগ্রিক জ্ঞান যদি আমাকে চেক করতে হয়, তার মুখস্থ বিদ্যা না করে, তাহলে পরে সেটা একমাত্র ডেসক্রিপটিভ প্যাটার্নই দিতে পারে, এটা কখনোই এমসিকিউ প্যাটার্ন দিতে পারে না। এটা সিভিল সার্ভিসের সামগ্রিক ব্যাপারে যে জ্ঞান, তার পরিচয়টা একমাত্র ডেসক্রিপটিভ প্যাটার্নই, ইউপিএসসি প্যাটার্নই হওয়া সম্ভব। নেগেটিভ পয়েন্টটা যেখানে একটা ফিয়ার ফ্যাক্টর চলে আসে, সেটা হচ্ছে গিয়ে দুটো। একটা হচ্ছে যে আমাদের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট বেরোতে এত সময় লাগে, তারা ডেসক্রিপটিভ পরীক্ষার রেজাল্ট বেরোতে কত সময় লাগতে পারে, এটার একটা ফিয়ার ফ্যাক্টর অ্যাসপিরেন্টদের মধ্যে ক্যাচ করে। আনফরচুনেটলি এটার উত্তর আমার সত্যিই জানা নেই। আর দ্বিতীয় যে ঘটনাটা হচ্ছে যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে একটা, যেহেতু আমি আবারও বললাম যে আমরা এখন যে ভয়টা পাই যে টিচার টু টিচার নম্বরের একটা ভ্যারিয়েশন চলে আসে, তো সেইটারও কিন্তু একটা গল্প অনেক সময় অনেকে ভয় পায় যে যদি পুরোটাই ডেসক্রিপটিভ হয়ে যায়, তাহলে হয়তো প্রত্যেকটা সাবজেক্টে এই +-20 মার্কসের একটা গল্প চলে আসে, যে একজন টিচারের কাছে গেলে 20 বেশি পাবো 200-তে 10%, আর একজন টিচারের কাছে গেলে 20 কম পেতে পারি। কিন্তু সেই 20 ডিফারেন্স তো আমাদের ডব্লিউবিসিএস এর কাছে অনেক ডিফারেন্স চলে আসে। এবার সেটা কতটা ঠিক ভুল জানি না, কারণ ইউপিএসসি তো এইভাবেই পরীক্ষা নেয়। তো ওভারঅল যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে একটা এমন একটা জায়গায় নিজেকে পৌঁছে দাও যে তুমি একটা সুন্দর করে উত্তর লিখতে পারছো, তখনই সুন্দর করে লিখতে পারবে যখন তোমার একটা একাডেমিক ইন্টারেস্ট সেই সাবজেক্টগুলোর উপর থাকবে। মুখস্থ করে কখনো একটা সুন্দর উত্তর উপস্থাপনা করা যায় না। তো এখনকার এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রেও যেমন বই পড়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, পরবর্তীকালে ডেসক্রিপটিভ প্যাটার্ন করলেও কিন্তু বই পড়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি, এমসিকিউ যে ইম্পর্টেন্সটা আমরা মাঝখানে হঠাৎ দেখেছিলাম, সেটা কিন্তু বিকামিং লেস এন্ড লেস ভ্যালিড উইথ এভরি পাসিং ইয়ার।
এটুকুই আমি শুধু বলতে পারি। অর্থাৎ মানুষ বা অ্যাসপিরেন্টদেরকে এই মুহূর্তে ইনিশিয়ালি কিন্তু ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিংটাতে নজর দিতে হবে, তাদেরকে বইটা পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট, একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দিয়ে দারুণ একটা সাকসেস স্টোরি আমাকে কভার করার সুযোগ দেওয়ার জন্য। কারণ এইটা যেটা আমি কভার করলাম, আমি অত্যন্ত সুখী এই মুহূর্তে। এই লাস্ট 1 ঘন্টা আমার জীবনে একটা অন্যতম অধ্যায়, যেখানে আমি আমার 4 বছর এরকম কোনো স্টোরি কভার করিনি। তো আমি অনেক খুশি এবং আই এম গ্রেটফুল টু ইউ। আর প্রত্যেক অ্যাসপিরেন্টদের কাছেও গ্রেটফুল যারা আমার ভিডিওগুলো দেখো। আমি সবসময় দীর্ঘ 4 বছর আনবায়াসড ওপিনিয়ন দিয়ে আসছি। বহু বড় বড় কোম্পানিও আমাকে যখন অ্যাপ্রোচ করেছে, আমি তাদের কোম্পানিতেও পড়াইনি, ছেড়ে দিয়েছি। রিজন ছিল আমাকে আনবায়াস যাতে থাকতে হয়, কারণ আমি আমার জীবনে কর্মযোগী হতে চাই, বিবেকানন্দ যেটা শিখিয়ে গেছেন আমাদেরকে, স্বামীজি। তো সেক্ষেত্রে আমার সবসময় একটা জিনিস মনে হয় যে আমি আজকে যে স্যারের ইন্টারভিউটা কভার করতে পারলাম, ইন্টারভিউটা তোমাদের জীবনটা কোথাও একটা চ্যাপ্টারে কোনো একটা পার্টেও অ্যাড হতে চলেছে, কারণ এইটা তোমাদের কাজে লাগতে চলেছে। কারণ মাইনিউটলি আমরা কভার করেছি মক টেস্ট, ডেসক্রিপটিভ বুক লিস্ট এবং তার সাথে স্যারের কিছুটা জার্নি। তো সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এতটা মূল্যবান সময় আমাদের স্মাইল স্টাডি হাবকে দেওয়ার জন্য।